morning, guys, with another brand new vlog in Cox's Bazar. So this is our second day in this city or for this tour. তো আজকের ব্লগটাতে মেইনলি আমরা আমাদের যে দ্বিতীয় দিন কক্সেস বাজার কাটাচ্ছি সেটা নিয়ে আসতে যাচ্ছি, ঠিক আছে? তো গত ব্লগে দেখছো আমরা মানে আসছি দেন কিভাবে দিনটা কাটাইছি এটা তোমরা দেখছো। আজকের ব্লগে দেখবা হচ্ছে আমরা সেকেন্ড ডে কিভাবে কাটাচ্ছি, কি করতেছি না করতেছি এগুলো আজকের ভিডিওতে তোমরা দেখবা। তো সকালে এখন বাজতেছে হচ্ছে সকাল কয়টা 10:08, মাত্র ঘুম থেকে উঠলাম এন্ড মোটামুটি ফ্রেশ হলাম। তো এখন আমরা বিচে যাব। তার আগে তোমাদেরকে এদিকে ভিউটা দেখাই, দেখো কি জোস একটা ভিউটা কিন্তু আসলেই জোস। আর এদিকে আসো একটু ব্যালকনিতে যাই, ব্যালকনি থেকে তোমাদেরকে আরো ভালোভাবে দেখাই। ও শিট, তো ব্যালকনিতে আসি থাক। এ হচ্ছে ব্যালকনি থেকে সকাল 10টায় রৌদ্রোজ্জ্বল একটা সকালে ভিউ, খুব জোস লাগতেছে, বাট রোদটা বেশি করা এই আর কি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা বের হয়ে হচ্ছে নাস্তা করবো, নাস্তা করে দেন আমি যাব হচ্ছে বিচে। আমি আর ভাই যাব হচ্ছে বিচে। আর এই বিচে যে আজকে পানিতে গোসল করবো এই আর কিছু না। তো এখানে ইনডোরে আর কিছু বলার মতো নাই, যেটা হবে আর সেটা হচ্ছে আউটডোরে। সো আউটডোরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা এখন হচ্ছে যে খাবারের সন্ধানে ঘুরতেছি। আমরা খাবারের জন্য ঘুরতেছি, এখানে তেমন পাচ্ছি না। তো আমরা যেটা ভাবলাম সেটা হচ্ছে এখান থেকে পাউরুটি নিয়ে নেব, পাউরুটি খেয়ে এখানে ভাই হচ্ছে করছে মারাত্মক হচ্ছে গরম করে দিচ্ছে এরকম রোদ একদম। হাঁটতেছি বালির উপরে আর এত গরম ভাই। ফিলিংস কেমন দাদা বালির উপর? হো মা গো ভাই, আমি ভাবি মরুভূমিতে মানুষ কিভাবে থাকে। হ্যাঁ সিরিয়াসলি ভাই, এত গরম কেমনে ভাই? পা জ্বলতাছে। আমি জাস্ট মানে বিচে পানিতে একটা ভিউ নেওয়ার জন্য এখানে এইসব ক্যামেরা ফোন টোন নিয়ে আসছি। তো এটার জন্য আমি জুতা পরে আসছি, কিন্তু এখন যে অবস্থা দেখতেছি ভাই, একটু পরে আমরা হোটেলে যাই এইসব রাইখা জুতা ছাড়া আসবো খালি পায়ে ভাই। এই দিক দিয়া ভাই অবস্থা টাইট বানায় ফেলবো, জাস্ট টাইট বানায় ফেলবো। হচ্ছে আমাদের কক্সেস বাজার বিচ। ভাই পানি অনেকটা আসছে, জোস ভাই জোস। ও গাইস দেখো জোস একটা ভিউ। ভাই অস্থির ভাই। এখানে পানিটার কালার দুই রকম দাদা, পানিটা দেখো, পানিটার কালার কিন্তু দুই রকম। এই যে নতুন পানি আসছে তো, পানিটার কালার কিন্তু দুই রকম। আর ঢেউগুলো অনেক বিশাল, ঢেউগুলো অনেক বড় ঢেউ। এই যে এখানে আবার একটা পোর্ট আছে ওই ফোন চার্জ করার। চলো পানিতে যাই। ভাই ঢেউগুলো অনেক জোরে আসতেছে। ভাই কক্সবাজার জিনিসটা আসলেই জোস, সিরিয়াসলি জোস। চলো যাই অনেকটা কিছুটা দূর। আর ভাই সমুদ্রের এই যে সাউন্ডটা ভাই আরেক ও ভাই আসতেছে একটা, এটা একটু জোরে হবে। ও ভাই সিরিয়াস জোস। জোরে একটা ঢেউ আসতেছে। এই ঢেউগুলো কিন্তু খুব শক্ত, মানে এগুলো কিন্তু কোনো এখানে কোনোটা দুর্বল ঢেউ না,
So guys, আমরা হোটেলে যাই এগুলো রেখে দেন আমরা আবার আসবো। এই জায়গাটা এখন এইসব জিনিসগুলো রাখাটা সেফ না, তো এখন ব্যাগ যাই, আবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ এখন আমরা আসছি হচ্ছে বিচের থেকে, প্রায় 3.5 ঘন্টা আমরা ছিলাম বিচে। আমরা গেছিলাম হচ্ছে দুপুর 11টার দিকে, তো 11টার দিকে আমরা বিচে নামছি অ্যান্ড এখন হচ্ছে টাইম 2:40-এর আশেপাশে। তো মোটামুটি 11টা থেকে 12টা, 1টা, 2টা, 3.5 ঘন্টার উপরে আমরা হচ্ছে পানিতে ছিলাম এতক্ষণ। পুরা কালা কাউয়া হয়ে গেছি, অবস্থা পুরা টাইট, মানে বাসায় গেলে আর কেউ চিনবো না কিরকম অবস্থা। আর চুল তো ভাই মোটামুটি গেছেই, চুলের কথা বললে আর লাভ নাই। তো যাই হোক এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে হচ্ছে আমরা খাবার খাইতে যাবো, মানে লাঞ্চ করবো। দেখে কোথায় লাঞ্চ করা যায়, ফ্রেশ হয়ে নিই দেন আবার কথা হবে। তো গাইস আমরা বেরিয়ে চলে আসছি লাঞ্চের জন্য। প্রচুর আসলে মারাত্মক, আমরা কালা খাবার বানাই দিয়েছি ওইদিকে বিচের মধ্যে। তো আজকে আমরা কি আবার কাশফুলে ঢুকবো? কাশফুলে ঢুকে যাই, কাশফুল রেস্তোরাঁ গতকালকে সেটাতে খাইছিলাম, এটাতে আমরা আজকে লাঞ্চ করবো। ওদিকে গতকালকে ভর্তি ছিল না, আজকে মানুষ আছে মোটামুটি, একটা ফিল আপ। খাবার দাবার খাই আর রুমে আসলাম, লাঞ্চ টাঞ্চ শেষ। এখন যেটা করবো কিছুক্ষণ রেস্ট নিব, এখানে পর্দাটা অফ করে দিই, কিছুক্ষণ রেস্ট নিব দেন হচ্ছে আমরা বিচে যাব 5:30-6টার দিকে। এখন কিছুক্ষণ রেস্ট নিব। সো বাই গাইস, আমরা এখন আসি হচ্ছে বার্মিজ মার্কেটে, যেটা হচ্ছে এখানকার যে আচার শুটকি এইসব জিনিসের জন্য একটু বিখ্যাত বার্মিজ মার্কেট। এখন বাঁচতেছে হচ্ছে 7:10-এর কাছাকাছি। তো আমি আসলে মানে আমরা এমনভাবে ঘুমাইছি, মানে আমার ঘুম ভাঙছে হচ্ছে প্রায় 6:40-45-এর আশেপাশে, এমন টাইমে ঘুম ভাঙছে। আর আমাদের বিচে যাওয়া হয় নাই, সানসেট দেখা হয় নাই, কিচ্ছু হয় নাই। আমরা উঠেই জাস্ট এখানে চলে আসছি বার্মিজ মার্কেটে। ওয়েট, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই হচ্ছে সে বার্মিজ মার্কেট, এই যে এখানে আবার একটা মার্কেটের দিকে একটা মার্কেট। দাদা অ্যাকচুয়ালি ওইদিকে ঢুকছে কিছু জিনিস কেনার জন্য, মানে একটা চকলেটস কিনবে ভাবি। দেখি ওই যে দাদা, বাজার পাওয়া যায় না, এগুলো খায় না। আমরা বার্মিজ মার্কেট থেকে চলে আসছি, কিছু চকলেটস নিয়েছি। তো ওইখানে আসলে একটু ভিড় ছিল রোডের সাইডে, তো আমি পুরোটা কভার করি নাই। আর এমনিতেও ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তো এই কারণে আমি বেশি বড় করি নাই। বাট আমার কাছে এখন আমি এই জিনিসগুলো নিছি, এগুলো নিয়ে এখন আমরা বিচে যাবো, বিচে এগুলা খাবো অ্যান্ড ওখানে একটু বসে থাকবো, হাওয়া বাতাস খাবো। এই তো এখন আমি আছি হচ্ছে রিসোর্টের সামনে গ্যালাক্সি। দাদা গেছে উপরে চকলেটগুলো রেখে আসতে, চকলেটগুলো রেখে আসলে আমরা এখান থেকে হচ্ছে সুগন্ধাতে যাবো, এখানে কিছুক্ষণ এনজয় করবো আর কি। গাইজ আমরা এখন আছি হচ্ছে বিচে সুগন্ধা, এখানে ঈদ উপলক্ষে হালকা পাতলা ডেকোরেশনের ব্যবস্থা করছে। এই যে এখানে তো একটা মনিটর আছে, প্লাস ওইদিকে কিছু ডেকোরেশনের ছবি তোলার মতো একটা জায়গা ডেকোরেশনের ঈদ উপলক্ষে। যেমন এখানে হচ্ছে আই লাভ বক্স বাজার, দেন ওইখানে একটা ফটো ফ্রেম মতো, দেন
এদিকে একটা পোস্টার যেটাতে সবাই ছবি তুলতেছে, যেরকম কিছু পোস্টার। এগুলা হচ্ছে নিউ মানে ঈদ উপলক্ষে ডেকোরেশন আর কি। এখানে দুপুরের দিকে বেশি মানুষ, এখানে আবার গানও হচ্ছে। এখানে গান গাচ্ছে বাচ্চা ছেলেগুলা, গানটা জোস হইতেছে। আর এটা বেশ কয়েক বছর আগে ভাইরাল গান, কক্সবাজারের একটা ছোট বাচ্চা ছেলের। ভাই ভালো একটা ফিলিংস। গাইস 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 মানে গতকালকে মানে এই টাইমে মানে 8টার দিকে, 8টা সাড়ে 8টার দিকে যে পরিমাণ মানুষ আমি দেখছিলাম, আজকে তার চেয়ে প্রায় 5 থেকে 10 গুণ বেশি মানুষ এখানে আছে আজকে। মানে কি বলবো, এই জায়গাটার মানে কক্সবাজার বিচের একদম ইয়াটা ফিরে আসছে, মানে প্রাণ ফিরে আসছে বলা যেতে পারে। মানে এত মানুষ এখানে এই টাইমে, আর ইভেন এখনো মানুষ পানিতে গোসল করতেছে ভাই, লাইক সিরিয়াসলি এখনো মানুষ পানিতে গোসল করতেছে। আর ওয়েভ গুলো দেখো, এটা জোয়ারের টাইম এখন, মানে জোয়ার আসতেছে, ওয়েভ গুলো অনেক বড়। আর ভাই এইটা সাউন্ডটা, ওয়েভের সাউন্ডটা ভাই আরেক জোস ভাই, ওয়েভের সাউন্ডটা আরেক জোস ভাই, জোস 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 ভাই। গতকালকে এখানে মানুষ ছিল, সরি চেয়ার ছিল কিন্তু মানুষ ছিল না। আজকে মানুষ আছে কিন্তু চেয়ার নাই, মানে চেয়ার একটা খালি পাইতেছি না। ভাই ওইদিকে একটা চেয়ার খালি আছে, দাদা চলো 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 চলো, ওইদিকে একটা চেয়ার খালি আছে। এখানে দুইজনে 2টা সিট নিলাম, 60 টাকা নিল, 60 টাকা 1 ঘন্টা, 60 টাকা নিল। এখানে 1 ঘন্টার মতো শুয়ে থাকবো, দেন আমরা খাবার টাবার খাইয়া পরে আবার আসবো। গাইস মাত্র বাসায় আসলাম, মানে রুমে আসলাম, প্রায় 11:30টার উপরে বাজতেছে এখন হচ্ছে 11:36 বাজতেছে। তো অ্যাকচুয়ালি আমরা এখন লাঞ্চের জন্য খাবার নিতে গেছিলাম, সেটা হচ্ছে আমরা টুনা ফিশ ফ্রাই নিছি। অ্যান্ড টুনা ফিশ ফ্রাইটা নেওয়ার পরে আমরা ভাবছিলাম যে নগদ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করে দেন বাকি খাবারগুলো নিব, মানে ভাত বা অন্যান্য আইটেমগুলো। তো সারপ্রাইজিংলি আমি এখানে আইসা প্রায় মোটামুটি 5-6টা দোকানের ভিতর ঢুকছি, নগদ ক্যাশ আউট করবে, মানে নগদের অ্যাকাউন্টে ক্যাশ আউট করা যায় এরকম দোকানে ঢুকছি। ওরা বলতেছে ক্যাশ আউট করাই যাবে না, মানে ওরা ক্যাশ আউটটা করে না, বাট বাইরে পোস্টার লাগানো আছে। আই ডোন্ট নো ওরা কেন লাগে এটা, যদি ওরা ক্যাশ আউট নাই করে ভাই তাহলে তোরা লাগাস কেন হুদাই। আর প্রায় মোটামুটি এইসব মোবাইল ব্যাংকিং এর দোকানগুলা প্রায় 20-25টা আমি দেখছি এখানে বন্ধ, 20-25টা না প্রায় 15-20টা মতো দেখছি হলো বন্ধ। ভাই আমরা পুরো বিপদে পড়ে গেছি, আমাদের কাছে মানে ওই রকম টাকা না ছিল না ক্যাশে যে আমরা খাবারটা কিনবো। তো পরে অনেক দূর ঘোরাঘুরি করার পরে টাকা জোগাড় করছি, মানে টাকা ক্যাশ আউট করছি। এরপরে রেস্টুরেন্টে গেছি, বলে খাবার নাই ভাই। আমরা টমেটো ভর্তা বলছি, বলে নাই। দেন আমরা চিকেন চাইছি, ওরা বলতেছে 1 পিস হবে 2 পিস হবে না। ভাই আমি পুরাই শক। তারপরে দাদা গেছে আরেকটা দোকানে, ওখান থেকে কিছু যা পায় আনবে, মানে চিকেনের কোনো আইটেম পাইলে আনবে। আর আমি এখানে ভাত আর অন্যান্য কিছু আইটেম নিয়ে আসছি। এখানে মাউন্টেন ডিউ আর এখানে হচ্ছে ফিশ ফ্রাই গুলো আছে। গাইস মানে আমি কি বলবো, কিছু বলার মতো নাই। ধরো ফ্যানটা দিয়ে নেই, গরম লাগতেছে। এসিটাও দিয়ে নেই, কারণ প্রচুর গরম লাগতেছে। আর ভাই আমি এরকম সিচুয়েশন আগে কোনোদিন পড়ি নাই, সিরিয়াসলি এরকম সিচুয়েশন আমি আগে কোনোদিন পড়ি নাই। পুরো অবস্থা টাইট বানাই গেছে আমার। মানে নগদ অ্যাকাউন্টে টাকা আছে, ক্যাশ টাকাটা প্রায় শেষের মধ্যে হয়ে গেছে। তো নগদ অ্যাকাউন্টে টাকা ছিল, ওই নগদ অ্যাকাউন্টের টাকা তুলতে যেয়ে মোটামুটি অবস্থা খারাপ।
এরপরে নগদ অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করার পরে খাবার পাচ্ছি না ভাই, কি বলতাম, মানে একটা অবস্থা, মানে এরকম অবস্থা আমি আগে কোনোদিন দেখিনি, সিরিয়াসলি এরকম অবস্থা আমি আগে কোনোদিন দেখিনি। মানে এই যে অবস্থা আজকে যেটা গেছে, এটা ভাই মনে থাকবে, একদম চিরস্মরণীয় হওয়ার মতো একটা চিরস্মরণীয় থাকবে অবস্থা। দাদা তো গেছে হচ্ছে খাবার আনবে, মানে চিকেনের কিছু একটা আনবে হয়তো, কারণ আমরা এখানে খাওয়ার মতো আহামরি কিছু পাই না। ডাল পাইছি আর হচ্ছে যে শুটকি ভর্তা পাইছি, মাছ ফ্রাই আছে, টুনা ফিশ ফ্রাই, অ্যান্ড দেখা যাক দাদা হচ্ছে যে চিকেন চাপ আর মাসালা এরকম কিছু একটা আনতে চাইছে, তো ওইটা হয়তো আনবে। টিভিটা লাগাই বসি একটুখানি। সো ফাইনালি এইসব খাবারগুলো আমরা অ্যারেঞ্জ করতে পারছি। ডাল, ভাত, এখানে শুটকি ভর্তা, দেন হচ্ছে যে টুনা ফিশ ফ্রাই, আর হচ্ছে যে এটা কি জানি চিকেন চাপ, না চিকেন চাপ এগুলা, আর এখানে মাউন্টেন ডিউ। তোমাদেরকে একটা টুনা ফিশ মানে ফ্রাইটার রিভিউটা একটু বলি, মানে কেমন এটা খাইতে। ভালো, মোটামুটি বলবো, আহামরি যে কিছু এরকম না, মোটামুটি লেভেলে ভালো। তো গাইস, খাওয়া দাওয়া শেষ, এখন যেটা করবো সেটা হচ্ছে ঘুমায় যাবো। আজকে আর বাইরে যাবো না রাতে, কারণ ভালো লাগতেছে না, বডি খুব টায়ার্ড লাগতেছে। তো এখন যেটা করবো সেটা হচ্ছে বিছানায় যাইয়া জাস্ট একটা ঘুম দিমু, শান্তির আরামের একটা ঘুম দিমু, দেন কালকে সকালে উঠা আবার ব্যাক করতে হবে চট্টগ্রামে। তো কালকের ব্লগটা হবে একটা পার্ট 3 হবে, ছোট্ট একটা পার্ট 3 হবে। তো যাই হোক, আজকের মতো মেইনলি ব্লগ এখানেই শেষ। তোমাদের সবাইকে টাটা, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগের, আই মিন কক্সবাজার ট্যুরের পার্ট 3-তে, যেটা হচ্ছে কক্সবাজার থেকে চট্টগ্রামের ব্যাক যাওয়ার ব্লগটা। সো তোমাদের সবাইকে টাটা, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।